গত কয়েকদিন আগে একটা লাইভ টক শো দেখলাম। লাইভ টক শোটা দেখছি, দেখার শুরুতে গিয়া আমি যেখান থেকে দেখছি আর কি, দেখতে গিয়ে দেখি যে আমাদের এক ভাই, নাম তার সৈয়দ আবদুল্লাহ, মাশাল্লাহ নামটা খুব সুন্দর। তো এই সৈয়দ আবদুল্লাহ ভাই একটা হারপিক বারবার ধইরা রাখে, আবার নিচে নামায়, কিছু সময় ধইরা রাখে আবার নিচে নামায়। তো উনি যখন হারপিকটা ধইরা রাখে, তো উনি যখন হারপিকটা ধরে রাখে তখন দেখি এইভাবে করে ধরে আবার নিচে নামায়, এইভাবে ধরে রাখে। তো উনি হারপিক নামায়, হারপিক উঠাইলে আরেকজনের মাথা গরম হয়ে যায়। উনি হারপিকটা উঠাইলেই আরেকজনের মাথা গরম। আমি কই ব্যাপারটা কি রে, হারপিক উঠাই বেড়ায় আর মাথা গরম হয় আরেকজনের, ঘটনাটা কি? এখন আমি বারবার লক্ষ্য করলাম যে যেই লোকের মাথাটা গরম হয় এই লোকটা কেডায়। তো হঠাৎ করে আমার মনে হইল, আরে অনেকদিন পরে দেখছি ধরে, আমি তখন বুঝে উঠতাম পারিনি আর কি। তো আমি যখন খেয়াল করলাম তখন দেখলাম যে তো মজুমদার মজুমদার লাগে, যেতে ওই যে আমগো শায়েখ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তো ওনার সাথে সে টক শো করবে। তো টক শো করতে গিয়া যখন কথায় ধরা খাইয়া লাইছে, হ্যাঁ কয় আমি আর টক শুট না, আমি যাবো, আমার বাচ্চার স্কুলে নিতে দিব, মানে ফলানের ব্যবস্থা শুরু করছে আর কি। তো এই মাঝখান দিয়া এই গত এই যে সরকার হেলিকপ্টারটা গেছে আর কি, মানে বিমান পায় নাই, হেলিকপ্টারতে যে গেছে না, তো এই সরকারের আমলে হিতের কথাবার্তা ভাষা শুনলে মনে হইতো যে এটা কি কোনো জানোয়ারের জন্মের নাকি আল্লাহ পাক ভালো জানে। ওলামাই কেরামের ব্যাপারে সে বলে ওলামাই কেরামের যোগ্যতা নাই, কোয়ালিফিকেশন নাই, সার্টিফিকেট নাই, এরা বাংলা ভালো করে বলতে পারে না। তা আমাদের এক সাইফুল ভাই, আমাদের ছোট ছাত্র সমান হবে, ছোট ভাইয়ের মতোই, তো সাইফুল ইসলাম ভাই এক ভিডিওতে দেখলাম যে চ্যালেঞ্জ করতেছে যে আপনি কয়টা ভাষা জানেন, আসেন। ইংলিশ আসেন, বাংলা আপনি তো শুদ্ধ করে বাংলাই বলতে পারেন না, মাইটটা ভাষা, কিছু বাংলা কিছু ইংরেজি, মানে ওই হাগে যাওয়া খিচুড়ি আর কি, যেটা হ্যাঁ এই ভাষায় কথা কয়। তা আমি দেখে কইলাম যে মজুমদার, আর কমেন্টসে লেখা উঠতেছে হারপিক মজুমদার। তা আমি চিন্তা করলাম যে সৈয়দ আবদুল্লাহ ভাই তো হারপিক উঠাইলো, কিন্তু কমেন্টসের মধ্যে যে হারপিক মজুমদার লেখতেছে তার কারণ কি? এই হারপিকটার তো একটা মূল্য আছে, এটা একটা দাম আছে, এটা পরিষ্কার করে, ময়লা আবর্জনা পরিষ্কার করে। আর এই মজুমদার তো পরিষ্কার জিনিসটা ময়লা করে, তো এর লগে হারপিকের লগে লাগাইলে হারপিকের ইজ্জত যায় না? হারপিকের তো ইজ্জত যায়। টয়লেট মজুমদার হইলে কেমন হয়? টয়লেট মজুমদার, টয়লেট যেখানে লাগবে সেখানে নাপাক হয়ে যাবে। তো এই মজুমদার এই আবালটায়, এই যে এটা তো আবালই, কারণ আমাকে গরুর আবাল যেমনি খায়, এটির কোনো বিবেক বুদ্ধি নাই, সত্য মিথ্যা বুঝে না, যেমনি পারে এমনি খায়। তো এটিরও তো বিবেক বুদ্ধি নেই, এটি তো মনে করেন ওই এই এক শিক্ষিত লোক বলছিল, নামটা আমার পুরোপুরি খেয়াল নাই, যে যারা ডক্টর, লেখাপড়া করে পিএইচডি করছে, ডক্টরেট করছে, তো এরা যদি কোরআনের এলেম না থাকে তাহলে এদেরকে এই উনি বলছিল যে এরা আসলে এই বুদ্ধিজীবী না, বা আসলে জ্ঞানী না, এরা হলো মূর্খ, এরা জ্ঞানী না। প্রকৃতপক্ষে জ্ঞান থাকতে হলে, জ্ঞান অর্জন করতে হলে আপনাকে কোরআনের এলেমের সাথে অন্য এলেম অর্জন করতে হবে, তাহলে আপনি প্রকৃত জ্ঞানী। এই যে মজুমদার, সম্ভবত সে একজন বাংলাদেশের একজন উকিল সম্ভবত হবে, উকিল সম্ভবত। তো সে যে এই ওকালতি পাশ করলো, এত ডিগ্রি অর্জন করলো, কিন্তু তার ভাষায় কথায় বোঝা যায় যে আসলে সে মানুষই না। তো যাই হোক, এই হারপিক কোম্পানিরা আমি ছোট করতে চাই না, এই হারপিক মজুমদার দিয়ে হারপিকরে আমি ছোট করতে চাই না, যেহেতু এটা ময়লা পরিষ্কার করে, আর মজুমদার পরিষ্কারে ময়লা বানায়। এই জন্যে এই হারপিক মজুমদার না হইয়া টয়লেট মজুমদার হইলে আমার দিক থেকে আমি ব্যক্তিগতভাবে এটারে মনে করি যে উপযুক্ত শব্দটা, লকবটা তার সাথে লাগানো হইল আর কি। তো এই জন্যে এই সকল ফালতু লোকগুলোকে টক শোতে আইনা, লাইভে আইনা মানুষের কাছে আর পরিচিত করার কোনো দরকার নেই, এগুলোরে টয়লেটেই ফালাই দেন।
এগুলো আর দরকার নাই। এই জন্য আমি বলবো সৈয়দ আবদুল্লাহ ভাই এবং যারা আছেন তারা এদের সাথে আর বইসেন না, এই সমস্ত ফালতু লোকগুলোর সাথে বইসা নিজেদের সময় নষ্ট করার দরকার নাই। আর জনগণ আপনাদের ভিডিও দেখে দেখে তাদের সময়গুলো নষ্ট হয়। এই জন্য এই সমস্ত ফালতু লোক বাদ দিয়া দেশটারে যেভাবে সুন্দর করা যায়, ভালো ভালো মানুষগুলোকে ভালো ভালো পদের মধ্যে বসান। ওই যে কদিন আগে আবার দেখলাম ওই ফারুকি, সারোয়ার ফারুকি, এ তো একটা নিকৃষ্ট ব্যক্তি, এগুলার নামটাও নিতে মন চায় না। এই সকল লোকগুলা যেই সকল লোকেরা নাকি তাদের স্ত্রীদেরকে দিয়ে, স্ত্রীর সৌন্দর্য দিয়ে, দেহ দিয়ে উল্টাপাল্টা ব্যবসা করায়, অর্থাৎ এই ধরনের চরিত্রহীন কাজ করায় যেগুলো জাতির চরিত্র নষ্ট হয়, এই সকল ব্যক্তির যদি আইনা ওই উপদেষ্টা পদে বসায় তাহলে উপদেষ্টার দ্বারা দেশটার কী অবস্থা হইব। এই জন্যে এই সকল ব্যক্তিগুলোরও নিয়ে আমরা মাতামাতি করে আমাদের সময় নষ্ট করতে চাই না। আমরা ভালো কাজের দিকে যাব, ভালো মানুষগুলোকে কাজে লাগাবো।